এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 8 হিস্ট্রি। আমরা 2 নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। এর আগে 1 নম্বর স্কুলটা হয়ে গেছে, 2 নম্বর স্কুল প্রশ্নবিচিত্রার থেকে আমরা আলোচনা করছি। পাঠ্য বইয়ের লাইন ভিত্তিক পড়া অলরেডি আমাদের হয়ে গেছে। যারা দেখোনি প্লেলিস্ট ভিজিট করে দেখে নিও। নোটিফিকেশন অন রেখো, যাতে যখনই ভিডিও আপলোড হয় তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো কি বলেছে এখানে, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। এবার সবার প্রথমের প্রশ্ন আমাদের বলেছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিল ব্রিটিশ সৈন্যবাহিনী, রেল ব্যবস্থা নাকি টেলিগ্রাফ ব্যবস্থা। তার সঠিক উত্তর হবে হচ্ছে টেলিগ্রাফ ব্যবস্থা। নেক্সট পরের প্রশ্ন আমাদের দিয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। এখানে আমাকে অনেকগুলো অপশন দিয়েছে, লর্ড ওয়ারিং হেস্টিং, তারপরে লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি। প্রপার অ্যান্সার হবে হচ্ছে লর্ড কর্নওয়ালিস। নেক্সট পরের প্রশ্ন বলেছে হিন্দু বিধবা বিবাহর আইন জারি করেন 1855, জারি করা হয় 1855, 1856, 1857। 1856 হবে। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে ভারতের ওয়াহাবি আন্দোলনের পরিচালনা করেন নানা সাহেব তিতুমির নাকি সৈয়দ আহমেদ। সঠিক উত্তর হবে কি না সৈয়দ আহমেদ। নেক্সট পরের প্রশ্ন বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন লর্ড মিন্টো নাকি লর্ড ডাফরিন নাকি লর্ড কার্জন। অ্যান্সার হবে লর্ড কার্জন। নেক্সট পরের প্রশ্ন দেখে নিচ্ছে দুটো। নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। বলছে বাংলা বিভাজনের পরিকল্পনা কবে ঘোষণা করা হয়েছিল। বাংলা বিভাজনের পরিকল্পনা তো আমরা এখানে লিখব 1905 খ্রিস্টাব্দে। 1905 খ্রিস্টাব্দে। ওকে, এটা 19শে জুলাই ছিল। 19শে জুলাই, 1905 খ্রিস্টাব্দে 19শে জুলাইতে। ওকে, একটু বড় করে দিলাম, সুবিধা হবে। ওকে, নেক্সট পরের প্রশ্ন বলেছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়। আমি এটা বারবার যখন পড়িয়েছিলাম রেগুলার বুক তখন আমি বলেছিলাম এটা আসবে। আচ্ছা, এটা হবে হচ্ছে বীরেশ লিঙ্গম। হবে বীরেশ লিঙ্গম পান্ডুলু। ঠিক আছে, বীরেশ লিঙ্গম পান্ডুলুকে বলা হয়। নেক্সট পরের প্রশ্নে যাব। ঠিক না ভুল লেখার জন্য আমাকে এখানে প্রশ্ন কি দিয়েছে না, প্রশ্ন দিয়েছে হচ্ছে দিগদর্শন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা। না, এটা আমরা কি লিখব না মিথ্যা লিখব। আনসার হবে মিথ্যা। নেক্সট পরের প্রশ্ন বলেছে বেমানান শব্দ খুঁজে বার করো। বাহাদুর শাহ জফর, নানা সাহেব তিতুমির, মঙ্গল পান্ডে। তিতুমিরকে করব আমরা। নেক্সট পরেরটা আমাদের বলেছে শূন্যস্থান পূরণ করার জন্য টেনেন্সি অ্যাক্ট চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে। এটা আমরা লিখব 1885 খ্রিস্টাব্দে। 1885। ওকে, পরের প্রশ্নগুলো আমাদের 2-3টে বাক্যে উত্তর দেওয়ার জন্য বলেছে। আচ্ছা, সবার প্রথমে এই প্রশ্নগুলোর জন্য 2 নম্বর রয়েছে। সবার প্রথমে প্রশ্ন বলছে আমিনি কমিশন কি। দেখো, আমিনি কমিশন বলতে বোঝায় ওয়ারিং হেস্টিংস বাংলায় যে ভূমি বন্দোবস্ত এবং ভূমি রাজস্ব সম্পর্কে বিস্তারিত অনুসন্ধানের লক্ষ্যে যে কমিশন গঠন করেছিলেন সেটা আমিনি কমিশন নামে পরিচিত। কি বললাম, লর্ড ওয়ারিং হেস্টিংস বাংলায় ভূমি বন্দোবস্ত এবং ভূমি রাজস্ব সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান করার লক্ষ্যে যে কমিশন গঠন করেন তা আমিনি কমিশন নামে পরিচিত। এটা গঠন হয়েছিল 1776 খ্রিস্টাব্দে। 1776 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট পরের প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন অর্থনৈতিক জাতীয়তাবাদের সমর্থনকারী দুজন ব্যক্তির নাম লেখো। এটা আমরা লিখতে পারি দাদাভাই নৌরোজি। আমরা লিখব, এটার উত্তর কিন্তু এটা, হ্যাঁ, দাদাভাই
নৌরোজি। আরেকটা আমরা দিতে পারি রমেশচন্দ্র দত্ত। রমেশচন্দ্র দত্ত, ঠিক আছে। দাদাভাই নৌরোজি আর রমেশচন্দ্র দত্ত, এটা আমরা লিখলাম। অর্থনৈতিক জাতীয়তাবাদের সমর্থনকারী দুজন ব্যক্তি, দাদাভাই নৌরোজি আর রমেশচন্দ্র দত্ত। নেক্সট প্রশ্ন আমাকে বলেছে যে আলিগড় ওরিয়েন্টাল কলেজ কে কবে প্রতিষ্ঠা করে? কে প্রতিষ্ঠা করেছিল? না স্যার আহমেদ মানে সৈয়দ আহমেদ খান প্রতিষ্ঠা করেছিল। তো আমরা লিখব স্যার সৈয়দ আহমেদ খান। সালটা কত ছিল? না 1875। 1875 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 1875 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান, এটার আনসার এটা। ওকে, এটার আনসার স্যার সৈয়দ আহমেদ খান 1875 খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজটা প্রতিষ্ঠা করেন। ওকে, নেক্সট পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নগুলো 4-5টা বাক্যে মানে বড় প্রশ্ন এগুলো দিয়েছে। এটা বইয়ের কোথায় পাবে আমি একটু বইয়ের পেজ নম্বরটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে একটু দেখে নেবে, পেয়ে যাবে। দেখো এখানে প্রশ্নগুলো বলি, 4-5টা বাক্যে 2-3টে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলেছে মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? রায়তাওয়ারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন? মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো, এটা আমাদের পাঠ্য বইটাতেই পেয়ে যাবে, 56 নম্বর পাতাতে আছে। আমি এই প্রশ্নগুলো অলরেডি বড় বড় প্রশ্ন আমি আলোচনা করে দিয়েছি এবং প্রশ্নের উত্তর সহ দিয়ে দিয়েছি প্রশ্নের উত্তরে, ঠিক আছে। 2-1টা বাকি আছে, যেটা বাকি আছে এই ভিডিওগুলো কমপ্লিট হলে সেগুলোও দিয়ে দেবো। তবু তোমাদের বইয়ে কোথায় আছে আমি বলে দিচ্ছি, সেগুলো আমি আর পড়ছি না, তাহলে সময়টা বেশি যাবে। আমি জাস্ট বইয়ের নাম্বারগুলো বলে দিচ্ছি, সেগুলো একটু দেখে নাও। তাহলে এটা আমরা বইয়ের 56 নম্বর পাতায় পাচ্ছি। মহলওয়ারি, দেখো এখান থেকে দাগ দিয়ে নিয়ে গিয়ে এখানে লিখেছি। নেক্সট, রায়তারি বন্দোবস্ত কারা প্রবর্তন করে? এইটা আমরা আগের সেটেও প্রশ্নটা পেয়েছিলাম, কে না থমাস মনরো এবং আলেকজান্ডার রিড। আগের পার্টেও এই প্রশ্নের উত্তরটা আমরা পেয়েছি, থমাস মনরো এবং আলেকজান্ডার রিড। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে দিয়েছে নব্যবঙ্গ কাদের বলা হয়? তারা কোন কোন প্রথার বিরোধিতা করেছিল? বইয়ের 80 নম্বর পাতায়, 80 নম্বর পাতায় আমরা এটা পাবো। নেক্সট পরের প্রশ্ন বলেছে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। বইয়ের 106 নম্বর পাতায় পাবো। নেক্সট, ইলবার্ট বিল বিতর্ক সম্পর্কে লেখো, এটা বইয়ের 98 নম্বর পাতায় পাবো। নেক্সট, মুন্ডা উলগুলান সম্পর্কে আলোচনা করো, বইয়ের 86 নম্বর পাতায় পাবো, আমরা 86 নম্বর পাতায় পাবো। এগুলো ভালো করে পড়ো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এগুলো কমপ্লিট হলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি দেবো, সেগুলো অবশ্যই পড়তে হবে। ভিডিওটা লাইক শেয়ার করো, খুব ভালো থেকো।